আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আবহাওয়াটা দেখতে পারতেছেন কুয়াশাময়। এখন সময় বাজতেছে 8:30, বাট কোনো রোদের কোনো দেখা নাই। এবং এই কুয়াশা দেখেন, ধীরে ধীরে করে কুয়াশা পড়তেছে, বোঝা যাচ্ছে। তো এই কুয়াশাটা এবং এই শীতকালটাই মূলত সোলার প্যানেল বা হাইব্রিড ইনভার্টারের জন্য একটা মহাকাল হয়ে দাঁড়ায়। আমরা যারা ফুললি অন গ্রিডে চলে গিয়েছি তাদের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা থাকে এটা। তো এখন আমি কয়েকটা টিপস শেয়ার করব যে শীতকালে সোলার প্যানেল হতে একটু হলেও কীভাবে আপনারা বেশি আউটপুট পাবেন। এটা আমি গতকাল টেস্ট করেছি, তার পরবর্তীতে রেজাল্ট শেয়ার করছি। বাট গতকালের যে ফুটেজগুলো ছিল এগুলো আসসালামু আলাইকুম। আপনি কি রেন্টের গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা, আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস, তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ। পারে নাই, মানে ক্যাপচারই করতে পারে নাই। তো আপনারা আমার পূর্বের সকল ভিডিওতে দেখেছিলেন যে আমি কিন্তু বিদ্যুৎ ব্যবহার করি না, বিদ্যুৎ ছাড়াই কিন্তু আমার ইনভার্টারগুলো চালাই। তো এখন দেখুন, সোলার থেকে আমার এখানে 6000 ওয়াটের সোলার প্যানেল আছে, মাত্র 170 আপনার ওয়াট পাচ্ছে। আমার বাসায় লোড আছে 271 ওয়াট। ব্যাটারিতে চার্জ হচ্ছে 2 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার করে মাঝের মধ্যে। বাট আমাকে কিন্তু এখানে বিদ্যুতের কানেকশন দিতে পড়েছে। আমাকে অবশ্যই বিদ্যুতের কানেকশন দিতে হবে, কারণ না দিলে তো আমার আইপিএসটা বন্ধ হয়ে যাবে। কারণ ব্যাটারিতে চার্জ নেই, সারা রাত আজকে ইনভার্টারের চার্জ দিয়ে চলেছিল। তো এটা ছিল আজকের বর্তমান অবস্থা। দেখুন 178 ওয়াট। যদি কুয়াশা না হয়ে হালকা করে যদি একটু রোদ থাকতো, বা হালকা রোদ লাগবে না, শুধু কুয়াশাটা যদি না থাকতো, তাহলেও কিন্তু আমি কাজ চালিয়ে যেতে পারতাম। তো দেখা যাক রোদ কখন ওঠে বা কুয়াশাটা কখন কেটে যায়। আর যেগুলো টিপস আমি শেয়ার করতে চাচ্ছিলাম, যে সব থেকে বেশি সমস্যা হয় শীতকালে, কিন্তু বৃষ্টি হয় না। গ্রীষ্মকালে মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু হয়ে থাকে, বাট শীতকালে কিন্তু কখনো বৃষ্টি হতে চায় না, শুধু কুয়াশা পড়ে। আর এই কুয়াশার একটা ধরন হচ্ছে যে আপনার সোলার প্যানেলে যদি আপনার অনেক সময় দেখা যায় যে বালু পড়ে থাকে, এই বালুগুলো পড়ার পরবর্তীতে যদি বৃষ্টি হয় সবগুলো বালু এমনিতেই ধুয়ে যায়। বাট শীতকালের একটা প্রধান সমস্যা হচ্ছে, যদি এখানে বালু পড়ে সোলার প্যানেলগুলোতে, সোলার প্যানেলে যদি বালু পড়ার পরবর্তীতে কুয়াশাগুলো পড়ে যায় এবং কুয়াশা পরবর্তীতে যদি শুকে যায়, এই বালুগুলো। আসসালামু আলাইকুম। আপনি কি রেন্টের গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা, আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস, তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ। তো আপনার ছোটো ছোটো বালুকণাগুলো আপনার আঠার মতন এখানে লেগে থাকে, যেগুলো কিন্তু কখনো উঠতে যায় না। আর দ্বিতীয়ত এগুলোতে দেখা যায় অনেক ময়লা জমে যায়। তো আপনাদের একটা টিপস বলবো, যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে সোলার প্যানেলগুলো পরিষ্কার রাখার। কীভাবে পরিষ্কার রাখবেন? হয়তো যদি আপনার টিনের ওপর চড়ার কোনো অপশন থাকে, তাহলে টিনের ওপর চড়ে আপনারা একটু পানি দিবেন, হালকা করে শ্যাম্পু পানি দিবেন, দিয়ে ওয়াশ করবেন। আর যদি টিনের ওপর চড়ার অপশন না থাকে, নিচে থেকে আপনারা পানি ছিটিয়ে দিবেন, শ্যাম্পু পানি দিবেন 2-3 বার করে। আর সব থেকে বেটার হবে এরকম একটা ঘুষনি নেবেন, তো এটার মাথা একটা লোকাতে বাঁধবেন, অথবা আপনি যদি ছাদের ওপর চড়তে পারেন বা আপনার ছাদের ওপর থাকে, আমার টিনের ওপর দেওয়া আছে একটা বড় সমস্যা, এটা দিয়ে আপনারা ওয়াশ করে দিবেন ঘুষে ঘুষে। তাহলে কি দেখা যায় আপনার সোলার আউটপুটটা একটু মূলত ভালো পেয়ে থাকে। আর এটা যদি আপনারা বেশি দিন ধরে রেখে দেন, বা যদি আপনারা না করে থাকেন, পরিষ্কার করে থাকেন, সেক্ষেত্রে কী হবে, যে এগুলো জমে যাবে। পরবর্তীতে কিন্তু তুলা খুব টাফ ব্যাপার হয়ে যায়, অনেক ঘষা মাজা করতে হবে। ঘষা মাজা করার সময় দেখা যাবে ভিতরে যে রিবনগুলো আছে অথবা যে প্লাস্টিক আছে, থার্মাকল প্লাস্টিক, এটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। আর স্ক্র্যাচ পড়লে কিন্তু আউটপুট একদম কমে যাবে। সুতরাং শীতকালে চেষ্টা করবেন সর্বোত্তম যে আপনার সোলার প্যানেলগুলো সব সময় পরিষ্কার রাখা, 7 দিন অথবা 15 দিন পর পর পরিষ্কার রাখবেন। কারণ এই কুয়াশাটা কিন্তু খুব মারাত্মক জিনিস, যেটা একদম দেখা যায় অনেকভাবে জমে যায়। যে কারণে আমি সাজেস্ট করব 7 দিন অথবা 15 দিন পর পর পরিষ্কার করবেন। আর দ্বিতীয় বিষয়, শীতের সময় আর্দ্রতা যেহেতু বাতাসে খুব কম থাকে,
ব্যাটারির পানির লেভেলগুলো কিন্তু চেক দেওয়া কখনো ভুলবেন না। ব্যাটারির পানির লেভেল অবশ্যই চেক দিবেন, কারণ এই সময় ব্যাটারির গ্র্যাভিটি দেখা যায় অনেক কমে যায়, যে কারণে পানি কিন্তু শর্ট হয়ে যায়। সো আমি সাজেস্ট করব সবাই অল টাইম ব্যাটারির পানিগুলো চেক দিবেন, কারণ এই সময় সব থেকে ব্যাটারিগুলো বেশি ড্যামেজ হয়ে যায়। আর অনেকের দেখা যায় যে বাসা বাড়িতে লোড থাকে না, ব্যাটারি পড়ে থাকে, তাদেরকে আজ সাজেস্ট করব দিনে যদি পারেন 1 ঘন্টাও চার্জ এবং ডিসচার্জ করবেন, এতে করে ব্যাটারির হেলথ ভালো থাকবে, আপনার ইনভার্টারের হেলথও ভালো থাকবে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও যদি হেল্পফুল। আসসালামু আলাইকুম। আপনি কি রেন্টের গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা, আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস, তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ।